আসসালামু আলাইকুম। 3 নম্বর পার্টে আর 177 কেরাং ভাঙা না বিয়ারিং ভাঙা। তো এই যে এটা দেখছেন এবিসি কোম্পানির রিং আর 177 মডেলের। এই রিংটা কিন্তু রয়্যাল গোল্ড কোম্পানির গ্রুপের মাল। এই রিংটা কাটি আর এই রিংটা অবশ্যই মিলিয়ে দেখে নেবো রিং ফিটিং করার আগে যেটা করব আমরা। তো এই জায়গাটায় যেটা করব, প্রথমে টপ রিংটা দিই, দেখে নিই মাপটা ঠিক আছে কিনা। তো টপ রিংটা দিয়ে দিয়েছি এখানে। না, একবারে পারফেক্ট মাপ আছে এটা, এটার কোনো সমস্যা নাই। যতটুকু ক্লিয়ারেন্স দরকার ততটুকুই আছে। তারপর যেটা করব আমরা, এখানে যে মোবিল রিংটা আছে, এই মোবিল রিংটা চেক করব একটু। তো এই যে মোবিল রিংটা দিয়ে দিয়েছি আমরা এখানটায়। মোবিল রিংটা যে পজিশন লাগবে সে পজিশন দিয়েছি। তো এই জায়গাটায় একটু হালকা জাম্প হচ্ছে, মানে টাইট হচ্ছে। তো এই বরাবর থাকলে কিন্তু সমস্যাটা আসবে, মানে মেশিনটা প্রচণ্ড হিট হবে এবং কি মেশিনটা ঘুরে দেওয়া অনেকটা ভারী লাগবে। তো যাক, ওইটা পরে দেখছি আর একবার। তারপর যেটা করব আমরা, এখানে কম্প্রেশন রিং দুটো লাগে, এই রিং দুটো দিয়ে দেবো। তো এই যে আপনার তারপরের কম্প্রেশন রিংটা এখানে দিচ্ছি। তো হ্যাঁ, এই যে রিংটা, এই রিংটাও কিন্তু পারফেক্ট মাপ আছে, কোনো ঘষা লাগবে না। তারপর আরেকটা এখানে কম্প্রেশন রিং আছে। তো এই রিংটা এবারকার এখানে দেখি কি হয়েছে। তো না, এই রিংটাও কিন্তু পারফেক্ট আছে, সমস্যাটা এই জায়গায় আসবে না। যতটুকু ক্লিয়ারেন্স দরকার ততটুকুই আছে এই জায়গাটায়, সমস্যাটা হবে না। আর এবারকার মোবিল রিংটা আবার ফিটিং দেবো আমরা এখানটায়। এই মোবিল রিংটা, এই মোবিল রিংটা কিন্তু একটু জাম হচ্ছে, কিন্তু এত জাম থাকলে হবে না। এই যে র্যাত নিয়েছি আমরা, র্যাত দিয়ে খুব সুন্দরভাবে দেখেছি না, সমানভাবে কিন্তু জিনিসটা ঘুষতে হবে, মানে একটু ছোট করতে হবে। তাহলে কিন্তু খুব সুন্দরভাবে রিংটা উঠে যাবে ফ্রি ফ্রি, এবং মেশিনটাও ঘুরাতে হালকা লাগবে, ভারী লাগবে না। আর প্রচণ্ড রিং জাম থাকলে কিন্তু মেশিন কিন্তু প্রচণ্ড ওভারহিট হবে, তো ইঞ্জিন ঘুরাতে ভারী লাগবে, স্টার্ট উঠতে সমস্যা করবে। তো যাক দেখি, এই যে রিংটা আমরা খুব সুন্দর করে ঘষেছি। তো এই রিংটা ফিটিং দিয়ে দিই, দেখি কী পরিস্থিতি হয়। তো এই জায়গাটায় যা বুঝতে হয়েছে যে না, যে পজিশান লাগবে মোটামুটি সে পজিশান আমাদের হয়ে গেছে, যতটুকু ক্লিয়ারেন্স দরকার। তো যাক, এই দিকটা কমপ্লিট। এবার আমরা পিস্টনের রিংটা ফিটিং দেবো। আর এই যেটা দেখছেন রিংয়ের চুরি, হেল্পার রিং কেউ বলে। তো এই হেল্পার রিংটা কিন্তু ফিটিং দিয়ে দিতে হবে, কেননা এই মোবিল রিংটা কিন্তু একটু লুজ, খুব কড়া না। এটা স্প্রিংয়ের মতন কাজ করে, যেরকম নাটে স্প্রিং দিন। তো যাক, এখানে মোবিল রিংটা আমরা ফিটিং দিয়ে দিচ্ছি, এখানে দিচ্ছি। হ্যাঁ, এই ফিটিং হয়ে গেছে। আর অবশ্যই রিং ফিটিং করার পরে দেখবেন রিংটা ফ্রি আছে কিনা, ঘুরছে কিনা। তারপরে এই জায়গাটায় আমরা কম্প্রেশন রিংটা এখন দিব। তো এই যে কম্প্রেশন রিংটা মোটামুটি দিয়ে দিয়েছি, ক্লিয়ার হয়ে গেছে একটা। তারপরেরটা 2 নম্বরটা, এটাও কিন্তু ফিটিং দিয়ে দিলাম, সমস্যাটা ওরকম এই জায়গাটায় আসেনি। তারপর এটা টপ রিং, এটা আমরা ফিটিং দিয়ে দেবো এখানটায়। তো এই রিংগুলো ফিটিং হয়েছে খুব সুন্দরভাবে, রিংগুলো ফ্রি আছে, কোনো সমস্যাটা নেই। তো এবার যেটা করবো, এই জায়গাটায় আমরা মোবিল ব্যবহার করব। মোবিলটা দিয়ে রিংটা কিন্তু মাপ মতন মিলে নিতে হবে। মোবিল দিলে খুব সুন্দরভাবে রিংটা উঠে ইঞ্জিলে লাইনারে সিজ করার ভয় থাকে না। তো এই যে কম্প্রেশন রিংটা দিলাম এইদিকে, তারপর বিপরীত দিব কম্প্রেশন মোবিল রিংটা, তার বিপরীত দিব এই রিংটা। এটা কম্প্রেশন রিং, প্রথম কটা মোবিল রিং ছিল। তারপর এই যে টপ রিংটা, তো 4টা হেডের চারদিকে ছড়িয়ে দিলাম। তো এবার আমরা পিস্টনের সাথে রিংটা ফিটিং দিয়ে দিই লাইনারে। লাইনারে যখন ফিটিং দেবেন, এই যে টপ লেভেলের নাম্বার এখানে দেখা যাচ্ছে, আর এই কানেক্টিং নাট দুটো দিব। তো অবশ্যই এই যে টপ লেভেলের নাম্বারটা, আর আপনার পিস্টনের এই যে তীরটা যেটা আছে, পান পাতাটা, এটা সবসময় উপর দিকে দিবেন। নিচ দিকে দিলে স্টার্ট হবে কিন্তু ইঞ্জিনের লোড নেবে না ঠিক মতন, সমস্যাটা করবে। আর এই যে কেরাংটা দেখেন একবারে কানেক্টিংয়ের সামনাসামনি রেখেছি, সেই পজিশানে রাখবেন। অবশ্যই এখানে আপনার রিংটা দিয়ে দিয়েছি, এখানে রিং তোলা কেলাম আছে আমাদের। এই রিং তোলা কেলাম দিয়ে কিন্তু জিনিসটা আমরা ফিটিং করে দেবো, তাহলে এই জায়গাটায় আর সমস্যাটা আসবে না। আর রিং তোলা কেলাম যখন দিবেন অবশ্যই খুব ভালোভাবে দেখে শুনে ধরবেন, নাহলে কিন্তু রিং ভেঙে যাবে, তখন সমস্যাটা আসবে। তো যাক, এখানে রিং তোলা যেহেতু কমপ্লিট, আমরা এখন পিস্টনটাকে ভিতর দিকে দিয়ে দেবো। এই পিস্টন মাপ মতন দিয়ে দিয়েছি, চলে গেছে, সমস্যাটা আসেনি। তারপর যেটা করবো আমরা, এই জায়গাটায় যে বিয়ের আপনার বিগিন আছে, এসটিডি মাপের বিগিন, এটা এক্স রয়্যাল কোম্পানির, এটাও রয়্যাল ব্র্যান্ডের মাল। তো এই বিগিনটা যাই হোক ফিটিং দিই আমি ওদিক দিয়ে, তো ওদিক দিয়ে বিগিন ফিটিং দিলে অনেক সময় মোবাইলের ভিতরে পড়ে যায়, সমস্যাটা হয়। তো এদিক দিয়ে ফিটিং দিই। অবশ্যই বিগিন ফিটিং করার, যখন বিগিন ফিটিং করবেন তখন অবশ্যই এখানে মোবিল কিন্তু ব্যবহার করবেন, তাহলে ইঞ্জিনটা ঘুরাইতে কিন্তু ফ্রি ফ্রি লাগবে, সমস্যাটা আসবে না, এবং স্টার্টটাও কিন্তু এক ধাক্কায় হয়ে যাবে, তখন সমস্যাটা হবে না এই জায়গাটায়। তো এই যে বিগিনটা দিয়ে দিলাম আমরা, এখানে মারতুল দিয়ে এই যে বিটটা আছে সাইডে, বিটটা দেখা যাচ্ছে, এখানে কিন্তু আমরা ফিটিং দিয়ে দেবো।
তো এই দিকটা ফিটিং কমপ্লিট আমাদের। এখানে কানেক্টিংয়ের পাল্লা আছে আর দুটা বোল্টও আছে আপনার। এই বিগিনটা দিয়ে এটা ফিটিং করে দেবো। আর অবশ্যই এই কানেক্টনের পাল্লা তো কিন্তু আমাদের মার্কিং দেওয়া আছে, এই যে পিন মার্কিং নাম্বারটা সবসময় উপর দিকে, যেদিকে কানেক্টনের নাম্বার থাকবে সেদিকে। তো আমরা এই জায়গাটায় খুব সুন্দরভাবে ধীরে সুস্থে দেখে শুনে ফিটিং দিয়ে দেবো। আর এইখানটায় আপনার 14 নাম্বার দুটা বল্টু কানেক্টিংয়ের, এই বল্টু দুটো লাগিয়ে দেবো, তাহলে এই জায়গাটায় সমস্যাটা আসবে না। আর অবশ্যই এই নাটগুলা যখন টাইট দিবেন তখন খুব হুঁচুর পুচুর করবেন না, হালকা করে ধীরে সুস্থে কিন্তু টাইট দিতে হবে। আর এইগুলা মাপের বাহির টাইট দিবেন না, নাহলে পেঁচ কেটে যাবে। আর মাপের বেশি ঢিলও রাখবেন না, নাহলে কিন্তু ইঞ্জিনটা বাদ হয়ে যাবে। মানে প্রচুর প্রেসারে কিন্তু এই কানেক্টিংটা ঘুরে। জীবন মরণ বলেন এই নাট দুটাই মেশিনের, যেগুলো মেশিন বাস্ট হয় বলেন এই কানেক্টিং নাট অনেক সময় ভাঙিয়া যায় এবং মুচুর খেয়ে থাকে, বুঝতে পারে তারপর চেঞ্জ করে না, তখন কিন্তু ইঞ্জিন বাস্ট হয়। কানেক্টিং নাট টাইট দাও কমপ্লিট। তারপর আমরা ফাইল যেটা ঘুরিয়ে দেখে নেব। আর ওই দিকটা যেহেতু আপনার পুরাতন পিস্টন টপ দেখতে হবে না, তো এই যে ব্যাক প্লেটটা আমরা ফিটিং দিয়ে দেবো। এই যে নিচ ফুটাটা সবসময় নিচ দিকে দিবেন, আর ঢাকুন যেদিক লোহা বেশি সেদিক ভিতর দিকে। তো যাক, এইখানে আপনার ব্যাক প্লেটের নাট লাগে 4টা 10 নাম্বার। এই নাট 4টা লাগে 10 নাম্বার এল দিয়ে আমরা মাপ মতন টাইট দিয়ে দেবো। তারপর যেটা করবো আমরা এই যে এই জায়গাটায় পিস্টনের টপ লেভেলটা একটু দেখবো। না, পিস্টনের টপ লেভেল খুব সুন্দর আছে। এখানটায় এবার আমরা হেড গ্যাসকিট ব্যবহার করে নেবো, এটা রয়্যাল গোল্ড কোম্পানির হেড গ্যাসকিট। আর এই হেড গ্যাসকিটের একটা উল্টা পাল্টা আছে গোড়াতে, হেড গ্যাসকিটের গোড়াতে যে লাইনারের গোড়াতে থাকবে, এদিকটা চিকন এদিকটা মোটা। তো আমরা মোটাটা সবসময় বাহির দিকে দেবো আর চিকনটা সবসময় ভিতর দিকে দেবো। তো এই দিকটা কমপ্লিট। আমরা এবার হেডটা ফিটিং দিই। আর এটা আপনার পুরাতন হেড ছিল, যার কারণে হেডটা পালিশ করলাম না, খুব সুন্দর আছে, তার কারণে লিক টিক ছিল না, মেশিনটা স্টার্টও জ্বালা ছিল না। তো যাক, এইখানে 4টা নাট আছে হেডের নাট 4টা লাগিয়ে আমরা নাটটি টাইট দিয়ে দেবো। আর এইখানে আপনার রিং লাগে 18-19, কেউ গুটি দিয়ে টাইট দেয়, কেউ রিং দিয়ে দেয়। তো এভাবে লাগিয়ে আমরা নাট 4টাকে খুব সুন্দরভাবে ধীরে দেখে শুনে টাইট দিয়ে দেবো, ঢিল রাখবেন না, যতটুকু টাইট খায় ততটুকু দিবেন। তো এই দিকটা আমাদের কমপ্লিট, নাট টাইট দেওয়া প্রায়, সমস্যাটা এরকম আসেনি এই জায়গাটায়। তারপর এই যে এখানে আপনার হেডের এখানে রকারাম বডি যে নাটটা আছে খসে গেছিলো, এই নাটটা ফিটিং দিয়ে দেবো আমরা। তারপর পুশ রড দুটো আছে, পুশ রড দুটা পুশ গাইডের সাথে ফিটিং দিয়ে দেবো। তারপর যেটা করবো আমরা এই যে এখানে রকারাম বডি আছে, রকারাম বডিটা খুব ধীরে সুস্থে দেখে শুনে ফিটিং দিতে হবে, কেননা এগুলোর কিন্তু আপনার সার ক্লিপ নাই, সাইডে ট্যাবের বাটির সাথে আটকে থাকে এই জিনিসগুলো সেটিং থাকে। তো এখানে হাঁকা বাঁকা করলে হবে না, নাহলে কিন্তু রকারাম এক দিকটা পড়ে যাবে। তো এখানে 16-17 রিং দিয়ে আমরা রকারামের নাটটাকে টাইট দিয়ে দেবো। তো এই দিকটা টাইট দেওয়া কমপ্লিট। আমরা ইঞ্জিনটা ঘুরিয়ে কম্প্রেশনটা যে জায়গায় ধরবে সেই জায়গাটায় রেখে দেবো, তাহলে সমস্যাটা আসবে না। আর আজকে এই পজিশানে আমরা রকারটা বানবো, একটা যাবে একটা আসবে, তাহলে খুব সুন্দর হবে, সমস্যাটা এই জায়গায় হবে না। তো এই যে রকারামের নাট আমরা ঢিল দিয়ে দিয়েছি এখানটায় দুটাই, তো এই জায়গাটায় সমস্যাটা এরকম আসেনি। একটু হালকা হেডটা লিক করছে, তো আমরা হাতুড়ের বাড়ি দিয়ে হেডটা একটু ভাল্বটা একটু বাড়ি দিলে লিকটা কিন্তু সেরে যাবে, সমস্যাটা আসবে না। তো এই যে আমরা বাম দিকটা কিন্তু চেপে দিয়েছি, ডান দিকটা ওকে রকার অ্যাডজাস্ট করছি, এই দিকটা কমপ্লিট। তারপর ডান দিকটা যাবে, বাম দিকটা আসবে, এই জায়গাটায় আমরা রকার এখন হালকা করে লুজ রেখে রকারটার নাটটি টাইট দিয়ে দেবো, তাহলে কিন্তু এই জায়গাটায় সমস্যাটা আসবে না। তো এই যে মাপ মতন যেটুকুন লাগবে সেটুকুন আমরা দিয়ে দিয়েছি, সমস্যাটা আসেনি এই জায়গাটায়। তো এখানে 13 নম্বর এল লাগে, 14 নম্বরও এল লাগে, কোনো টাইপের 12 নম্বর নাট দেওয়া থাকে, 12 নম্বর এল লাগে। তো এই যে রকার আমাদের বাঁধা কমপ্লিট হয়ে গেছে এই জায়গাটায়, সমস্যাটা কোনো আসেনি। তারপর যেটা করবো আমরা এই জায়গাটায় একটু হালকা করে বাড়ি দেবো, হেডটা একটু হালকা লিক করছে হাতুড় দিয়ে, তাহলে লিকটা বন্ধ হয়ে যাবে, খসাইলে একটু হালকা বাতাস নেই। তারপর ট্যাবের বাড়ির গ্যাস কিট আছে এই জায়গাটায়, গ্যাস কিটটা লাগিয়ে আমরা বাড়িটাকে ফিটিং দিয়ে দেবো। আর অবশ্যই যখন গ্যাস কিটটা দিবেন তখন বাড়িটা যেন চারিদিকে যেন হয়, নাহলে কিন্তু মোবিল লিক করবে, তখন সমস্যাটা আসবে। তো যাক, এখানে নাট লাগিয়ে দিয়েছি 13 নম্বর, এখানে টাইট দিয়ে দেবো 13 নম্বর এল দিয়ে, তাহলে এদিকটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এই দিকটা আমাদের কমপ্লিট। তারপর যেটা করবো আমরা এখানে প্রেসার পাইপ আছে, ওভার লাইনের পাইপ আছে, এগুলো কিন্তু দেখে শুনে ফিটিং দিয়ে দেবো, তাহলে কিন্তু সমস্যাটা আসবে না এই জায়গাটায়, বুঝতে পেরেছেন কি না। তো আমাদের প্রেসার পাইপের নাট লাগা কমপ্লিট।
আর এইবারকার এখানে সিলারিন দিয়ে নাটটা টাইট দিয়ে দেবো, নিচ কাটটা আর ওপর কাটটা হাওয়া ছাড়ার পর টাইট দেবো। তো যাক এদিকটা কমপ্লিট। তারপর আমাদের এই যে ওভার লাইনের নাটটা আছে 13 নম্বর বেঞ্জু নাট, হ্যাঁ ঠিক আছে। তো যাক এই দিকটা বেঞ্জু নাট দিয়ে লাগিয়ে দেবো। এই 13 নম্বর এল দিয়ে আমরা নাটটা টাইট করে দেবো। এখানে নাট দেয় দুরকম, 12 দেয় 13 দেয়, এটা 13 নম্বর আছে। তারপর যেটা করবো আমরা এই যে হ্যান্ডেলটা দিয়ে ঘুরিয়ে স্যালেন্সার এয়ার কিনার লাগার আগে তেলটা উঠিয়ে নেব। তো এই যে তেল, ইঞ্জিনের তেল উঠাচ্ছি, হ্যান্ডেল ঘুরাইছে, এই যে তেল বাড়াইছে। এবার আমরা প্রেসার পাইপের উপরে নাটটা খুব সুন্দরভাবে দেখেছেন টাইট দিয়ে দেবো। তো এই দিকটা মোটামুটি আমাদের কমপ্লিট। তেলের ডাকটাও চলে এসছে, সমস্যাটা এরকম আসেনি। আর আমার এই ভয়েসটা পরে সেট করা, যার কারণে তেলের ডাকটা শুনতে পেলেন না। মানে পাঞ্জরে একটা মেশিন চলছিল, মেশিনটা পরে আমি দেখাবো ভিডিওতে, যার কারণে শোঁসা করতো আওয়াজটা ক্লিয়ার আসতো না। তো যার কারণে এই মেশিনের ভিডিও 3টা পার্ট দিয়েছি, 3টাই পার্ট কিন্তু ইন টোটাল আপনার ভয়েস কিন্তু আলাদাভাবে পরে দেওয়া, যার কারণে। তো এখানে স্যালেন্সার এয়ার ক্লিনার লাগিয়ে আমরা মেশিনটা স্টার্ট দেবো বডি তুলে, তাহলে সমস্যাটা আসবে না। আর এখানে স্যালেন্সার লাগানো কমপ্লিট, এদিকে এয়ার ক্লিনার লাগাবো, লাগিয়ে ইঞ্জিনটা স্টার্ট দেবো। তার আগে যেটা করবো আমরা এখানে 2 লিটার মোবিল লাগে, 2 লিটার মোবিল দিয়ে দেবো, তাহলে সমস্যাটার জায়গায় আসবে না। আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি হয়তো একটু কথাগুলা বুঝিয়ে বলতে পারি না, মানে ইউটিউবে নতুন, যার কারণে। তো এই যে মোবিল দিচ্ছি, তো যাক আস্তে আস্তে কথাগুলা বুঝিয়ে বলার চেষ্টা করব। হয়তো রোগ সবটাই সঠিক করতে পারি, সারাইতে পারি মেশিনের কাজ, কিন্তু হয়তো গুছিয়ে বলতে পারি না। তো ঠিক আছে, এখানে মোবিল দেওয়া কম। তো যাক ইঞ্জিনটা স্টার্ট দিয়ে দেখি পরিস্থিতি কী হয়। হ্যান্ডেলটা দাও, স্টার্টটা দাও, তাড়াতাড়ি দাও। পাওয়ার দাও, তেল মারা নাকি? তো এই যে এখানে আরেকটা মেশিন ফিটিং করা আছে আপনার, এই মেশিনটা এখানে পানি ছেড়ছে অ্যাকচুয়ালি। আর এই যে মেশিনটা দেখেন, মেশিনটা জাপান আগের কবিতা 90 কি 900 যাই হোক হবে। আর এই পাম্প দেখুন কি খুব বড় এটাতে। আর যে ইঞ্জিনটা আপনার খুলেছিলাম, ইঞ্জিনটা স্টার্ট দিলাম, দেখলেন মেশিনের সাউন্ডটা কিন্তু আর কী ছিল বুঝতে পেরেছেন আপনারা। আর এবার আমি একটু মেশিনটা দেখাই, আবার সাউন্ডটা শুনেন কি মিষ্টি একটা সুন্দর টক 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 আওয়াজ চলে এসেছে। আওয়াজটা এখন সম্পূর্ণ বুঝতে পারছেন কি পারেন না, দেখতে পাইছেন, আর এই যে ধোঁয়া গেলে ছিল আপনার সব ক্লিয়ার হয়ে গেছে, কিছুক্ষণ চললে আরও ক্লিয়ার হয়ে যাবে। আর মেশিনের সাউন্ডটা খুব সুন্দর আসছে। যাক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার, লাইক, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।